নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবারও আরেকটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে করব ওল ওল রান্না, তাও আবার নিরামিষ। যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, এই পুরো শ্রাবণ মাসটাই আমি নিরামিষ খেয়ে থাকি। আর এই শ্রাবণ মাসে যতদিন শ্রাবণ মাসের দিন থাকবে, আমি তোমাদের সঙ্গে সমস্ত রান্না নিরামিষ শেয়ার করব। তো বাজার থেকে ওল এনেছিলাম, সেই জন্য আজকে আমি ওল রান্নাটাই শেয়ার করছি নিরামিষ। প্রথমে ওল আর আলুগুলো ডুন ডুন করে কেটে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নুন হলুদ দিয়ে নামিয়ে নেব। তারপর কড়াই বসিয়ে দেবো। কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়ে নেব, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর তার আগে আমি কিছু মশলা রেডি করে নেব। প্রথমে একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একদম জলে একটু দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে বাটা মশলার মতন স্বাদ আসে কিছুটা। আর শিলনোড়ায় বেটে নেব পোস্ত আর কাজু বাদাম। মিক্সচার মেশিনটায় আমি করতে পারিনি, লোডশেডিং হয়ে গেছিলো বলে, সেই জন্য শিলনোড়াটাই বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত আর কাজু বাদামটা ভালো করে বেটে আমি তুলে নেব। এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে ফোড়ন দিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে নেব সিদ্ধ করে রাখা ওল আর আলু। ভালো করে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে নেব নুন আর হলুদ। নুন হলুদটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যেই মশলাটা আমি করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেটাই আমি দিয়ে নেব। তার আগে আমি টমেটো দিয়ে নেব। টমেটো কুচিটা আমি করে রেখেছিলাম, তোমরা পারলে টমেটো পেস্টও দিতে পারো। আমি একটা টমেটো ভালো করে কুচি কুচি করে কেটে তারপর ওর মধ্যে দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে ওই যে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে নেবো, আর নুন হলুদ তো অবশ্যই দিয়ে নেবো। ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে একটা পেস্ট বানিয়েছিলাম পোস্ত আর কাজু বাদাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও দিয়ে নেবো। ভালো করে ধুয়ে নিয়ে ওই বাটিটা ধুয়ে জল দেবো, বেশি জল দেবো না, কারণ আগে থেকেই ওল আর আলু সেদ্ধ হয়ে গেছিলো। বেশি জল দিলে পরে একদম ঘেঁটে যাবে, সেজন্য পরিমাণ মতন জল দিয়ে আমি নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে মিষ্টি দিয়ে নামিয়ে নেব। নামানোর পরে তার উপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে নেব। তোমরা তোমাদের অপশান ধনেপাতা দিতেও পারো, নাও দিতে পারো। আমার কাছে ছিল তাই দিয়ে নিলাম। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার প্রতিদিন যে রান্নাটা দেখবে তোমরা, পাশে থাকা বেল আইকনটি থাকবে, অল করে দিও। আর আমি যে সমস্ত রান্না চাবো সব তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল আবার দেখাবে আরেকটি নতুন রান্না নিয়ে। চলো, টাটা।